আমাদের নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই মূলত ভোলায় যে দুর্যোগ সেটি শুরু হয়েছে সকল উপজেলাব্যাপী এবং ঝড়ের তীব্রতা আর জোয়ারের পানি এই দুইটি মিলে মনপুরার চর কলাতলি ইউনিয়নে প্রায় 300-400 বাড়িঘর তারা সবই 4-5 ফিট পানির নিচে চলে গিয়েছিল। এখানে কিছু গরু, কিছু ছাগল, হাঁস মুরগি মারা গেছে। এছাড়া আমাদের মনপুরা উপজেলার চর কুকড়িমুকড়ি এবং ঢালচর ইউনিয়ন, ঢালচরে বিশেষ করে প্রায় 400 বাড়িঘর সেখানে ভেঙে গেছে, আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের চর পাতিলা, সেখানেও আমরা এখনও যোগাযোগ করতে পারতেছি না, কিন্তু আমরা আশঙ্কা করছি সেখানেও বসবাস যারা করে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের তজুমুদ্দিন উপজেলায় আমাদের একটি স্লুইস গেট নির্মাণ হচ্ছে, যেটি যদি সেই বাঁধটি ভেঙে যায় তাহলে আমাদের তজুমুদ্দিন উপজেলা তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাজ চলছে সেখানে মেরামতের, সেইখানে হয়তো মেরামত করা সম্ভব হয়ে উঠবে। এছাড়া অন্যান্য উপজেলায় কম বেশি পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে, পানিতে ডুবে গেছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ণয়ের কাজ চলছে। আপনারা জানেন গতকাল পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে কোনো কিছুই ঠিক ছিল না, যার কারণে সব কিছু সঠিকভাবে করা যায়নি। আজকে দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত হয়তো আরও আমরা বিস্তারিত জানতে পারবো। তবে এই যে নিম্নচাপটি যেটি হলো, যার প্রভাবে আমাদের ঝড় এবং জলোচ্ছ্বাসে আমাদের যে ক্ষতি হয়েছে এটি ব্যাপক ক্ষতি। আমরা পুরাপুরি এক্স্যাক্টলি পরিমাণটা নির্ণয়ের চেষ্টা করছি। তবে এটি আমাদের আশার খবর, ভালো খবর যে আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণের চাল আছে। আমরা সকল জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে। তারা এটি বিতরণ কার্যক্রম শুরু করেছেন এবং আরও অ্যাসেসমেন্ট সাপেক্ষে আমরা আজ সারাদিন কাল আমরা যে পরিমাণ খাবার লাগে আমরা সব কিছু দিতে পারবো। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার আছে, সেগুলোও আমরা পরিবেশন শুরু করেছি। মোটামুটি আমাদের ত্রাণের সংকট আপাতত নাই। আমরা পরিপূর্ণভাবেই এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো।